তো আগের পার্টটা যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও, পেজেতে রয়েছে। তো আমরা এসেছি সুন্দরবন। তো প্রথমে যে সাইট সিনটা ছিল ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। দেন তারপরে আমরা চলে এলাম লঞ্চে, এবার দিয়ে দিয়েছিল দুপুরের খাবার। দেখো সুন্দরবনে তোমরা বাঘ দেখতে পাও আর নাই পাও, কিন্তু খাবার দাবার জাস্ট অসাধারণ থাকবে, সিরিয়াসলি বলছি। খাবার দাবারগুলো জাস্ট মানে আমার নেক্সট লেভেলের ছিল। মানে খুব হাইফাই ছিল না, যেমন বাঙালি খাবার যেগুলো হয় আর কি, মাংস, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, স্যালাড, মিষ্টি, মানে যা যা থাকার সেগুলো সবই ছিল। তো দুপুরের খাবার আমরা খেতে বসে গিয়েছিলাম। আর আমার সিরিয়াসলি বলছি খুব ভালো লেগেছে। মাছ ছিল, দু ধরনের মাছ ছিল। তো যেটা বললাম, বাঘ দেখতে পাও আর নাই পাও, খাবার দাবারগুলো কিন্তু খুব ভালোই হয়। আর এই রকম গরম গরম খাবার খেতে খেতে আর এইরকম সুন্দর মানে দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর বিশ্বাস করো এই জায়গাটা এত সুন্দর লাগছিল না, এখানটায় বসে আমরা অনেক ছবি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা তো খুব পছন্দ করেছো। আচ্ছা তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানাও তো কারা কারা সুন্দরবন গেছো এই শীতে। আমাদের তো বেশ ভালোই লাগলো। মানে সত্যি কথা বলতে কি, আমি ভেবেছিলাম যে এখানে যাবার পর হয়তো খুব বোরিং লাগবে, কিন্তু একদমই না, খুব ভালো লেগেছে। মানে খুব মজা হয়েছে আর এই সময়টা খুব ভালো লাগছিল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মানে আমরা যেখানে থাকবো গেস্ট হাউসে, ওখানে যাচ্ছি। এবার না আমি লঞ্চের নিচেটায় যেখানে বেড রয়েছে সেখানে আমি চলে এসেছিলাম একটু রেস্ট নেব বলে। খুব সুন্দর করে জায়গা করা ছিল, বেড করা ছিল, অনেকেই এখানে ঘুমোচ্ছিল, দেখতেই পাচ্ছ, রেস্ট নিচ্ছিল। তো আমি নিচে থেকে যখন ভিডিওটা শ্যুট করছিলাম, সিরিয়াসলি বলছি এত সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। মানে খুব সুন্দর একটা পরিবেশ, আর চারিদিকে সবুজ আর জল, মানে কি বলবো, মানে আমার আলাদাই একটা অভিজ্ঞতা হয়েছে। আমার তো বেশ ভালো লাগছিল আর খুব সুন্দর লাগছে, জলটা এত সুন্দর লাগছিল। আর এইখানে না প্রচুর কুমির আছে, যেটা মানে খুব রিস্ক, মানে প্রচুর রিস্ক। দাদারা বলছিল যে আমরা এখন যেখান থেকে যাচ্ছি এখানে প্রচুর কুমির আছে, তাই খুব সাবধানে আপনারা থাকবেন, কেউ চেঁচামেচি করবেন না। আর জলের বোতল এইসব এগুলো কেউ জলেতে ফেলবেন না, প্লাস্টিকগুলো জলে ফেলবেন না। তো তারপর ওখান থেকে আমরা চলে এলাম আমাদের গেস্ট হাউসে। এটাও খুব সুন্দর একটা গেস্ট হাউস, বিনা গেস্ট হাউস, মানে এত সুন্দর করে সাজানো রয়েছে না। প্রত্যেকটা রুমেতেই এসি ছিল, যারা গরমের সময় যাবে তাদের জন্য কোনো অসুবিধা নেই। তো আমরা যেই প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজের মধ্যেই মানে এই রুমগুলো ছিল, ঠিক আছে। এবার অনেকেই আছে যারা বোর্ডে থাকতে চায়, অনেকে আছে রুমে থাকতে চাই। তো আমরা রুম নিয়েছিলাম, এই গেস্ট হাউসটা নিয়েছিলাম, এখানে আমরা ছিলাম। আমরা দুটো রুম নিয়েছিলাম, মায়েদের একটা ডবল বেডের রুম আর আমাদের একটা রুম নিয়েছিলাম তো সিঙ্গেল বেডের রুম। তো এখানে দেখো এত সুন্দর করে সাজানো রয়েছে, চারিদিকটা খুব সুন্দর করে গাছ টাছ দেওয়া রয়েছে, আর বেশ ভালো লাগছিলো। আর মাকে না এই শাড়িটা পরে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, এটা অনেক বড় একটা গোলাপ ফুল। মা এটাকে নিয়ে মজা করছে, আমি মাকে বললাম মা আমার কয়েকটা ভিডিও ক্লিপ তুলে দাও। তো আচ্ছা তোমরা না আমার ওই সালোয়ারগুলোর কথা জিজ্ঞাসা করছিল যে আমি এটা কোথা থেকে নিয়েছি। তো এটা আমি রেডিমেড, এটা রেডিমেড কিনিনি, এটা আমি পিস কিনেছিলাম কলকাতার নিউ মার্কেটে যে হক মার্কেট আছে ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। তারপর আমি এটা তৈরি করিয়েছি, ঠিক আছে। পুরোটাই কটনের ওপরে হাতের কাজ করা রয়েছে। আর এইটা ছিল আমাদের রুম, বাথরুম, এটা খুব সুন্দর ছিল, মানে মোটামুটি ভালোই ছিল। প্রত্যেকটা রুমে গিজার ছিল, এসি ছিল, বুঝতে পেরেছো। তারপরেই আমাদের চলে এলো সন্ধ্যের চাটা, চলেছে চা বিস্কুট ওরা দিয়েছিল। প্রথম দিন আমাদেরকে দিয়েছিল চা, না দুধ চা দিয়েছিল, সরি, দুধ চা দিয়েছিল আর হচ্ছে বিস্কুট দিয়েছিল। এখানে আমরা সবাই মিলে, এটা মায়েদের রুম, মায়েদের রুমে এসে আমরা সবাই মিলে একসাথে চা খাচ্ছি, মজা করছি। আজকে ওদের ছিল, ওরা যেটা সন্ধেবেলা করেছিল সেটা হচ্ছে ওরা ভেজ পাকোড়া, তার সাথে ছিল বাউল গান, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তারপর এই গ্রামেই একটা বৌদি খুব সুন্দর নাকি পাপড়ি চাট বানায়, নিজেই বানায়, দেখতে পাচ্ছ। তো সেই জন্য ওনার কাছে আমরা খেতে চলে গিয়েছিলাম। ওনারই মানে শ্বশুরমশাইকে বাঘ না টেনে নিয়ে চলে গিয়েছিলো আজ থেকে প্রায় 4 বছর আগে, তার কোনো হদিশ পাওয়া যায়নি। তো ওনাদের এই গল্পগুলো মানে শুনছিলাম, আর সত্যি ভাবছিলাম যে মানে আমরা ঠিক কতটা সেফ জায়গায় আছি আর ওনারা কোন জায়গায় আছে।
এখানেই ওরা একটা খুব সুন্দর না পুকুরের ওপরে বেশ একটা সুন্দর একটা মানে মানে খুব সুন্দর একটা ছাউনি মতো করেছিল, একটা পোলের মতো করেছে। দেন তার উপরে খুব সুন্দর করে একটা ছাউনি মতো করেছে যেখানে বসে চা খাওয়া যাবে, ভালো লাগবে। তো আমরা এখানে বসেই ছিলাম সবাই, মানে ফার্স্টে দেখলাম বাবাই বসে আছে, তারপর আমরা সবাই মিলে চলে এলাম। আর বাউল গান শুনতে বেশ ভালোই লাগছিল, মানে একটু অন্য রকম লাগছিল, বেশ ভালো লাগছিল, মজা করছিলাম সবাই মিলে। আর লামিয়া তো আমাদেরকে দেখে খালি মানে বলছে তো তোদেরকে দেখতে আমার ভালো লাগছে না। তো তারপর অনেকটা মানে দুপুরবেলা ঠান্ডা কম ছিল, কিন্তু সকাল মানে রাত্রিবেলা এত ঠান্ডা ছিল যে ধারণার বাইরে, মানে প্রচুর ঠান্ডা ছিল। তারপর আমরা রাত্রি খাবারের জন্য চলে এসেছিলাম। আজকে ছিল হচ্ছে মাটন ছিল, আর তারপর ডাল ছিল, আলু ভাজা ছিল, একটা সবজির তরকারি ছিল, আর পাঁপড় ছিল, চাটনি ছিল। ঠিক আছে, তো আমাদের তো খুবই ভালো লেগেছে, মানে সিরিয়াসলি বলছি। আর আমাদের মানে আমরা শত লাস্টেই খেতে এসেছিলাম, কারণ এত ঠান্ডা লাগছিল, আমরা আর কেউ বেরোইনি, মানে এত ঠান্ডা, মানে রাত্রির দিকে ওখানে প্রচুর ঠান্ডা। আর এখানে লামিয়াকে দেখো, লামিয়া বলছে এত ঠান্ডা যে কি বলবো, লামিয়া ওটাই বলছিল। তারপর বাবা মা চলে এলো, আমার বাবা হচ্ছে রাত্রিবেলা রুটি খেয়েছিল, বাবাই বলছে আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমাকে ডিস্টার্ব করো না। মানে মোটামুটি সবারই খাওয়া হয়ে গিয়েছিলো, আমরাই বাকি ছিলাম। তো লাস্টে দাদা বললো প্লিজ আপনারা চলে আসুন। আর ওখানে না সবাই 9টা থেকে 9:30-র মধ্যেই খেয়ে নেয়, এবার আমরা তো 10:30 11টাই খাই। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, গরম গরম ভাত, তার সাথে আলু ভাজাটা এত বেশি ভালো লাগছিলো যে কি বলবো। তারপরে মাটন দিয়েছিল ওরা, প্রথম দিন মাটন ছিল, তার সাথে একটা সবজির তরকারি ছিল যেটা বললাম। তো তোমরা যে যেমন খেতে চাও ওদেরকে বলে দেবে, ওরা ঠিক তেমনই তোমাদের সাথে মানে তোমাদেরকে খাবার প্রোভাইড করে দেবে। আর যদি কোনো জিনিস না থাকে তাহলে ওটা বলেই দেয়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।